দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা, কুমিল্লা থেকে সুমন কবির ও যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। প্রথমেই যেতে চাই ভোলায়। ছোটন, প্রচার প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ধন্যবাদ। জুই যেমনটি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের 3টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ধাপে কিন্তু আরও 2টি উপজেলা অর্থাৎ লালমোহন এবং চরফ্যাশন উপজেলাও কিন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেটি হবে 5 মে। তো সেই লক্ষ্যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণা করে ব্যস্ত সময়ে কাটাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা কিন্তু ভোটারদের মন জয় করার কিন্তু চেষ্টা করছেন এবং তারা বলছিলেন যে প্রার্থীরা অনেকটা ভোটার নিয়ে ভোট নিয়ে অনেকটা সংশয় প্রকাশ করছেন এবং ভোলার যে কয়টি উপজেলা নির্বাচন হচ্ছে 3টি দ্বিতীয় ধাপে এবং 2টি উপজেলা হচ্ছে তৃতীয় ধাপে। তো এখানে বিএনপির একজন প্রার্থী রয়েছেন যিনি গণসংযোগ করে যাচ্ছেন, একটু তার সাথে আমরা কথা বলতে চাই। আপনার কাছে প্রশ্ন, ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আর ভোট নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটারদের উপর আস্থা নিয়েই তো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর নির্বাচনের সংশয়ের বিষয়ে আমি নির্বাচনে মূলত দাঁড়িয়েছি নির্বাচন কমিশন এবং সরকারের যে প্রতিশ্রুতি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, অনুষ্ঠানের ব্যাপারে, তাদের সেই প্রতিশ্রুতির উপর বিশ্বাস রেখেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার দাবি হলো, আমি নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যাতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই যে বিগত দিনের সমস্ত যে সংশয় দূর হয়ে যায়, সেই আশাবাদ রেখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে আশা করছি এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যদি এই লালমোহন উপজেলায় অনুষ্ঠিত হয় তাহলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমি নির্বাচনে বিজয়ী হব। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন প্রার্থীরা কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই তারা আশা প্রকাশ করছেন এবং ভোটাররা বলছিলেন যাদেরকে মনে হবে যে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে ঠিক তেমন প্রার্থী তারা বেছে নেবেন এবং এই লালমোহন উপজেলার ভোট কিন্তু 5ই মে অনুষ্ঠিত হবে এবং বাকি 3টি উপজেলা রয়েছে সেটি 21শে মে অনুষ্ঠিত হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কিন্তু আর 4 দিন বাকি রয়েছে ভোটারদের গণসংযোগ করার। 19শে মে মধ্যরাত্র থেকে কিন্তু এই প্রচার প্রচারণা শেষ হবে এবং এ ছিল আমার কাছে ভোলার যে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন কবির, শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন চলছে সে বিষয়ে জানাবেন। ছোটন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বড় উপজেলা থেকে আমি বলছি। কুমিল্লা আসলে 3টি আগামী 21শে মে আসলে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে কুমিল্লা বড় উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে আমি আজকে বড়ুরা আছি। এখানে আমি 2জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। 2জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আমি যদি বলি জনাব মোহাম্মদ আসলে হামিদ লতিফ ভুঁইয়া, আসলে উনি আনাস মার্কা নিয়ে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভা উনি অংশগ্রহণ করেছেন। সেই সাথে এই উপজেলা আসলে আরেকজন প্রার্থী রয়েছেন যিনি আসলে হেলিকপ্টার মার্কা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন, সেই সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সবকিছু মিলে বলা যায় কুমিল্লা বড়ুরা আসলে নির্বাচনে যে আহমেদ আমরা দেখেছি, কুমিল্লা কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই খুব সুন্দরভাবে নির্বাচন প্রচার চালিয়ে যাচ্ছে এবং সবাই সুন্দরভাবে নির্বাচন করছেন। বড় উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21শে মে অনুষ্ঠিত সকাল 8টা থেকে বিকাল 4টা ব্যালট পেপার মাধ্যমে। আমি যদি একটু এখন জনাব মোহাম্মদ হামিদ লতিফ ভুঁইয়ার সাথে যদি একটু কথা বলতে চেষ্টা করব, আসলে আগামী যে 21শে মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসলে আপনি আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকাবাসীর জন্য, এই বিষয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিশ্রুতি একটাই, আমি নির্বাচন করতে এসেছি বড়ুয়াতে। একটা আমাদের এমপি মহোদয় বলেছেন কুমিল্লা আগালে বাংলাদেশ আগাবে। আমি বলি বড়ুয়া আগালে কুমিল্লা আগাবে। এই বড়ুয়াকে সুন্দরভাবে গড়ার জন্য আমার স্বপ্ন। এখানে আমি যখন এসেছি কিছু শুনেছি কিশোর গ্যাং আছে, সন্ত্রাস আছে, মাদক আছে। তো এই কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করা আমার প্রথম টার্গেট থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি শিশু কিশোর, এর মধ্যে 1,30,00,000-এর মতো কিশোর আছে যারা হয়তো ভ্রষ্ট পথে চলে গেছে, মাদকের দিকে চলে গেছে, খারাপ কাজে দিয়ে চলে গেছে। এরা আমাদের প্রজন্ম, এরা কেউ আমাদের সন্তান, কেউ আমাদের ভাই, কেউ আমাদের ভাগিনা, কেউ ভাতিজা। এই কিশোরদেরকে সঠিক পথে ফিরিয়ে আনাটাই আমার প্রধান লক্ষ্য থাকবে।
ধন্যবাদ। আসলে উনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বড়ুয়া যে উপজেলা নির্বাচন হয়েছে সেখান থেকে আমি এছাড়া কুমিল্লাতে সভা আমি এখন চলে হচ্ছে যশোরে ইন্দ্রজিৎ আপনি নির্বাচনের সর্বশেষ জানাবেন। ধন্যবাদ সুমন। কুমিল্লার মতো কিন্তু যশোরেও 6টি যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে, অর্থাৎ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে এই 6টি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে চৌগাছা, ঝিকরগাছা এবং সারসা উপজেলার নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি আগামী 21শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভোটের যে সময় ঘনিয়ে আসছে ততই ভোটার এবং প্রার্থীদের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের যে উৎসবের আমেজ সেটি অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা প্রার্থী আছেন তারা এই যত দিন ঘনিয়ে আসছেন তত তারা ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। একই সঙ্গে যশোর সদর, বাগারপাড়া এবং অভয়নগর উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 29শে মে। এখানে কিন্তু যে প্রার্থী আছেন সে প্রার্থীরা তাদের যে প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই তারা যে ভোটের যে প্রচার প্রচারণা সেটিতে নেমে গেছে। শহর জুড়ে যে তাদের যে মার্কার সহ যে পোস্টার সেটি ছেয়ে গিয়েছে শহরের অলিগলিতে এবং শহর থেকে গ্রাম পর্যায়ে। একই সঙ্গে প্রার্থীরা কিন্তু মাইকিং করছেন, চরম আকারে মাইকিং করে তারা তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে যশোরের যে 6টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে এখানে কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ যারা প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। বিএনপি সহ অন্যান্য যে দল আছে তাদের কোনো প্রার্থী নাই। অর্থাৎ আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে লড়াই সেই লড়াইয়ের কিন্তু আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ যে কোন্দল সেটিও চাঙা হয়েছে, কারণ একই দল থেকে একাধিক প্রার্থী ভোট করার কারণে কর্মী সমর্থকরাও দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি চলছে ভোটের প্রচার প্রচারণা। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। জয় ইন্দ্রজিৎ, সুমন এবং ছোটন তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যশোর, কুমিল্লা এবং ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।